আসসালামু আলাইকুম, আমি মিসবাউল ইসলাম। আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ভিউজেস এর কোনো প্রজেক্টকে গিটহাবে কিভাবে লাইভ করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার একটা প্রজেক্ট এখানে ওপেন করতেছি। এই প্রজেক্টের কোড হচ্ছে এইটা এবং আউটপুট হচ্ছে এইটা। তো আমি রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর এমন দেখতে পাচ্ছেন, এবং এখানে কিছু ইনপুট ফিল্ডের মধ্যে ডাটা ইনপুট দিয়ে এখানে আমরা দেখতে পারবো অ্যারে করে। ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা, যাই হোক, প্রজেক্ট আমাদের উদ্দেশ্য প্রজেক্ট না, আমাদের উদ্দেশ্য হচ্ছে লাইভ লাইভ করা গিটহাবে। তো চলুন শুরু করি। এখন হচ্ছে গিটহাবে একটা রিপোজিটরি তৈরি করতে হবে। তো রিপোজিটরি তৈরি করার আগে আমাদের বেশ কিছু কাজ করে নিতে হবে। তো আমরা যে প্রজেক্টটা তৈরি করছি, এই প্রজেক্টটা এইভাবে আমরা গিটহাবে রাখতে পারবো না। তার জন্য বেশ কিছু কাজ করে নিতে হবে। প্রথমে vit.config.js এটা ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা একটা লিখে দেব বেস ক্লোন বেস। এরপর আমরা এর মধ্যে ডাবল স্ল্যাশ দেওয়ার পর এখানে ভিতরে ডিস্ক লিখব। এতটুকু কাজ করে নিতে হবে এবং এটাকে সেভ দিতে হবে। দেন সেভ দেওয়ার পর আমি আর একটা টার্মিনাল নিচ্ছি, এবং টার্মিনাল নেওয়ার পর এখানে আমি লিখছি npm run build। npm run build লিখে আমি এন্টার দিচ্ছি। এখানে দেখেন ডিস্ক নামে কোনো ফোল্ডার তৈরি হয় নাই, একটু পরে তৈরি হবে। দেখতে পাচ্ছেন ডিস্ক নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। তো এই প্রজেক্টটা আমি এখানে ওপেন করছি। ওই প্রজেক্টটাতে আমরা এখন চলে যাচ্ছি। এই প্রজেক্টটা এখানে ভিতরে গেলাম, যাওয়ার পর দেখি ডিস্ক নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। তো আমাদের এই ডিস্ক ফোল্ডারটাকে ভিএস কোড থেকে আমি এখান থেকে কপি করে বাইরে নিয়ে যাচ্ছি আর কি। এখান থেকে কপি করে কপি করে বাইরে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে গেলাম। তো এটা আর দরকার নেই, এটা এখানে রেখে দিচ্ছি। এবং এইটাকে আমরা হচ্ছে গিটহাবে পুশ করব। এখন গিটহাবে পুশ করার জন্য গিটহাব, এখানে একটা নিউ রিপোজিটরি, এইখানে আমি আমার নাম দিচ্ছি ডিক্স। আর এখানে কিছু দিচ্ছি না, এটা অবশ্যই পাবলিক রাখতে হবে যেহেতু আমরা এটাকে লাইভ করব। পাবলিক রেখে ক্রিয়েট রিপোজিটরি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসলো। আসার পর আমরা এখানে গিট ইনিট, এখানে নর্মালি যেভাবে আমরা রিপোজিটরিতে পুশ করি, প্রজেক্ট পুশ করি, সেরকমভাবে পুশ করব। তো এখানে এখানে যাওয়ার পর জাস্ট এখানে গিয়া সিএমডি লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর একটা টার্মিনাল ওপেন হলো। আপনারা রাইট বাটন ক্লিক করে টার্মিনাল ওপেন করতে পারেন। তো আমি এখানে গিট ইনিট লিখলাম, গিট ইনিট গিট অ্যাড ডট দিলাম। এখানে গিট অ্যাড ডট, এটার কাজ শেষ। বাকিগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটা দিলাম মেইন, এটা কপি করে দিলাম। দেন হচ্ছে এইটা দিলাম। দেন পরের শেষেরটা এইটাও দিলাম। একটু অপেক্ষা করি, এবং ফাইনালি দেখতে পাচ্ছি আমার এখানে গিটহাবে পুশ হয়েছে। আমি যদি এখানে রিলোড দেই তাহলে দেখতে পারবেন আমার প্রজেক্টটা এখানে চলে আসছে। তো এখন যেটা কাজ হবে, এখন আমাদের লাইভ করতে হবে। লাইভ করার জন্য সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর বাম পাশে স্ক্রল করব, করার পর দেখেন পেজেস নামে একটা অপশন পাবেন। পেজেসে ক্লিক করবেন। একটু নিচে আসলেই এখানে দেখতে পারবেন বিল্ড অ্যান্ড ডিপ্লয়। এর নিচে ব্রাঞ্চ এখানে নাম দেওয়া আছে, আমি মেইন ব্রাঞ্চ সিলেক্ট করলাম এবং এটা রুট ডিরেক্টরি থাকলো, এবং সেভ করলাম। সেভ করার একটু পর আমরা এখানে লিঙ্ক দেখতে পারবো, লাইভ লিঙ্ক। তো একটু অপেক্ষা করি এবং এটাকে রিলোড দিই। তো আমি রিলোড দিলাম। দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে সাইটটা এটা লাইভ হয়ে গেছে। তো আমি ভিজিট সাইট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি আমার এই যে প্রজেক্টটা লাইভ এখানে দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সহজে চলে যায়। তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ।